যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা ইয়া সর্ববিদ্যা স্বরূপান্তাং শারদাং প্রণমাম্যহম। আমার শরৎ স্বামী শারদানন্দ যেমন ছেলে, এই আমজাতও তেমন ছেলে। এই কথার তাৎপর্য কি? সংসার জীবনে থেকে এই অবস্থা লাভ করা সম্ভব কিনা, এই বিষয়ের উপরেই আমাদের আজকে আলোচনা। শ্রী শ্রী মা এই কথাটি বলছেন, শ্রী শ্রী মার কথা, দ্বিতীয় ভাগ, শ্রী শ্রী মায়ের জীবনী, পেজ নাম্বার 161। জয়রামবাটির কাছে শিরোমণিপুর, সেখানে বহু মুসলমান বাস করত। তারা পূর্বে তুঁতের চাষ করত, মানে রেশম কীটের। তো সেই থেকে তারা তুঁতের মুসলমান এই নামে পরিচিত। একদিন মা একটি তুঁতের মুসলমানকে ডেকেছেন। সে বাড়ির দেওয়াল নির্মাণ করছে। বাড়ির ভেতরে তার নিজের ঘরের বারান্দায় মা খেতে দিয়েছেন। মার ভাইঝি নলিনী উঠোনে দাঁড়িয়ে তাকে দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছেন। মা তা দেখে বলে উঠলেন যে, এমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। খাওয়ার শেষে মা উচ্ছিষ্ট স্থানটি নিজে ধুয়ে দিলেন। নলিনী দিদি মাকে এরূপ করতে দেখে বলছেন, ও পিসিমা, তোমার জাত গেল, ইত্যাদি বলে বড়ই আপত্তি করতে লাগলেন। মা তাকে এই বলে ধমক দিলেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাতও তেমন ছেলে। এই বক্তব্যের উপরেই আমাদের আজকে আলোচনা। এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের শিশি মা যে সবার মা সেটি তিনি বুঝিয়ে দিচ্ছেন। কি করে আমরা বুঝবো তিনি আমাদের সবার মা? চণ্ডীতে বলা হচ্ছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। দেবী মাতা রূপে সমস্ত জীবকে তিনি গর্ভে ধারণ করে রেখেছেন। তিনি সৃষ্টি করছেন, পালন করছেন, আবার তিনি নিজের মধ্যে সবকিছু টেনে নিচ্ছেন, অর্থাৎ সংহারও করছেন। মায়ের লীলা খেলা এইরকমই। মা সারদা ছিলেন জগৎ জননী। একদিন স্বামী অরূপানন্দজি মহারাজ শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সকলের মা? মা বলছেন, হ্যাঁ। অরূপানন্দজি মহারাজ বলছেন, মা এইসব ইতর জীবজন্তুরও মা? মা সেখানে মা বলছেন, আমি মা, জগতের মা, সকলের মা। দেখি না জিজ্ঞাসা করলেন,
মা নয়, কথার কথা মা নয়, সত্য সত্য জননী। মা তখন শিবুকে আচ্ছা মা তো তাকে বলেই দিলেন। আচ্ছা, কেউ একজন মানে কথা শোনা যাচ্ছে, আপনি মিউট করে। স্বামী হরিপ্রেমানন্দ সেই মহারাজকে নিয়ে, হরিপ্রেমানন্দজিকে নিয়ে মা কোথায় বাঁকুড়ায় যাচ্ছেন রাধুকে ডাক্তার দেখাতে, চিকিৎসার জন্য রাধুকে। সেখানে এক সন্ধ্যায় মায়ের পায়ে তেল মালিশ করতে করতে হরিপ্রেমানন্দজির মনে হচ্ছে এই জীর্ণ শীর্ণ মা কি সত্যি জগৎ জননী? মনের মধ্যে একটা সংশয় এসছে। তো তিনি তারপরে বলছেন, তার আত্মকথাতে আমরা পাচ্ছি, তিনি বলছেন কি, পায়ে হাত বুলিয়ে যাচ্ছি, ধীরে ধীরে অনুভব করতে লাগলাম এ তো একজন বৃদ্ধার শীর্ণ পা নয়, এক যুবতী নারীর সুপুষ্ট পা। কাছেই একটা হেরিকেন জ্বলছে, তার আলোয় স্পষ্ট দেখলাম আলতা পরা অপরূপা দুটি চরণ, ঘন সন্নিবিষ্ট, পরিপুষ্ট অঙ্গুলিতে অর্ধচন্দ্রের মতো পদন নখরের শোভা। দুই চরণে সোনার নুপুর, নুপুরে খচিত মণিমুক্তা। বিস্ময়ে মায়ের মুখের উপর তাকিয়ে দেখি স্বর্ণকান্তি নয়না চতুর্ভুজা, নানা অলঙ্কার শোভিতা জগৎ জননী, জগদ্ধাত্রী মূর্তি। মাথায় মুকুট, হাতে অস্ত্র, তার সর্বাঙ্গ থেকে বিচ্ছুরিত হচ্ছে অপরূপ জ্যোতি। ভালো করে দেখবার আগেই মা মা বলে চৈতন্য হারালাম। আরেকটি ঘটনা, চন্দ্রমোহন দত্ত একবার মায়ের সঙ্গে কোয়ালপাড়া হয়ে গরুর গাড়িতে বিষ্ণুপুরে যাচ্ছেন। তো পথে একটা জায়গায় গাড়ি থামিয়ে মা বিশ্রাম করছেন গাছের ছায়া। তো নিরিবিলি দেখতে পেয়ে চন্দ্রমোহন বাবু কি করছেন, মাকে ধরেছেন। মা, আমার জীবনে আর কোনো কিছু বাসনা নেই, আপনার আসল রূপ দেখাই আমার শেষ বাসনা। মা কিছুতেই রাজি হচ্ছেন না। আর এদিকে চন্দ্রমোহন বাবু কি করছেন, আকুতি মিনতি করেই যাচ্ছেন। তো অনেক আকুতি মিনতি করার পরে মা গরজার্জি হয়ে অন্যদের বললেন, অন্য যারা কাছে কাছে আছে তাদেরকে বলছেন কি, তোমরা একটু সরে যাও, ওর সঙ্গে আমার কিছু কথা আছে। চন্দ্রকে বললেন, দেখো শুধু তুমি এটি দেখতে পাবে, ওরা কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আসল রূপ দেখে ভয় পেও না, আর যা দেখবে তুমি কাউকে বলবে না যতদিন আমি বেঁচে থাকব। এই কথা বলে মা কি করছেন, নিজ মূর্তি ধারণ করলেন। সেই কি মূর্তি? জগদ্ধাত্রী মূর্তি। জগদ্ধাত্রী মূর্তি মা কি করলেন, ধারণ করলেন। তারপর আমাদের সব পরিচিত ঘটনা, সেই তেলেভেলোর মাঠে যখন সেই ডাকাতের সম্মুখী হয়েছেন মা, সেখানে মা তাকে কি করলেন, বাবা বলে সম্বোধন করলেন। সে মায়ের যে সেই মৃদুতা এবং ঐশী শক্তি, এর গুণে কি হয়েছে, সেই নিষ্ঠুর সে ডাকাতের মনটা গলে গেল, তার সে বৃত্তি চলে গেছে। মাকে তারা দম্পতি কি করছেন, মেয়ের মতো আদর যত্ন করছেন। পরবর্তীকালে মা জানতে চাইছেন যে তোমরা আমাকে এত স্নেহ যত্ন করো কেন গো? তার উত্তরে সেই ডাকাত দম্পতি বলছেন কি, আমরা তোমাকে কালী রূপে দেখলুম। উনি মা বললেন, সে কি গো, তোমরা এটা কি দেখলে? তখন তারা বলছেন, ও আমরা পাপী বলে তুমি রূপ গোপন করছো। মা তো সাক্ষাৎ জগদম্বা, জগৎ জননী, তাই সবাই তার সন্তান। সেই অর্থে শরৎ ও আমজাদ এর মধ্যে কোনো তফাৎ নেই। সন্তানের মায়ের কাছে সব সন্তানই সমান সন্তান, একটাই তো নাম সন্তান। খারাপ ভালো যেই হোক না কেন সন্তান। তো সেই অর্থে শরৎও আমার ছেলে, আমজাদও আমার ছেলে, সবাই তার কাছে ছেলে।
কিন্তু আমরা যদি এটাকে যুক্তি আলোকে মায়ের এই যে বক্তব্যটি বিচার করি, তবে আমরা দেখব বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু এখানে লুকিয়ে আছে। আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব। খুব মন দিয়ে শোনার চেষ্টা করবেন। অনেক কিছু গভীর বেদান্তে কথাবার্তা এখানে আছে, সেগুলো কিন্তু খুব মন দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। এই ছোট্ট বক্তব্যের মধ্য দিয়ে শ্রী মা জাতি, বর্ণ, ধর্ম, সম্প্রদায়ের গণ্ডি ভেঙে নিজেকে তথা জাগতিক সমস্ত কিছুকে এক সত্তা রূপে দেখেছেন। সবাইকে একত্রের বন্ধনে আবদ্ধ করেছেন। ছোট বয়সে আমরা পড়তাম ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমরা জাতিগতভাবে, বর্ণগতভাবে, সাংস্কৃতিকগতভাবে আলাদা হতে পারি, কিন্তু আমরা সবাই অমৃতস্য পুত্রা। বেদান্তি ঋষি বলছেন অমৃতস্য পুত্রা। আমাদের সবার হৃদয়ে সে একই ঈশ্বর ভিন্ন নাম ধরে বিরাজ করছেন। সবার মধ্যে সে একই ঈশ্বর। সুভাষিত মেমে বলা হচ্ছে অয়ম নিজহ পরবেতি গণনা লঘুচেতসম উদরা চরিতা নান্তু বসুধৈব কুটুম্বকম। এটা আমার, ওটা পর, এটা আমার জিনিস, ওটা পরের জিনিস, এটা আমার নিজের, ওটা পরের। এই যে ভাবনাগুলো, এই সংকীর্ণ ভাবনাগুলো বাবা এইভাবে যে বিচার করে, তারা যে সংকীর্ণ মনের মানুষরা এই ধরনের হিসাব নিকাশ করে। কিন্তু যারা উদার চরিত্রের মানুষ, যাদের মাইন্ডটা খুব উচ্চ, হৃদয় যাদের বড়, তারা সমস্ত পৃথিবীটাকেই একটা পরিবার ভাবেন। তাই সবাই একই পরিবারের, কেউ আমরা পর নয়। এই যে বক্তব্যটি উপনিষদের খুব সুন্দরভাবে, কঠোপনিষদের মধ্যে সুন্দরভাবে আরো গভীরভাবে বলা হচ্ছে। সেখানে যমরাজ নচিকেতাকে উপদেশ দিচ্ছেন। আসলে বাইরের যে এই যে খোলটা আমাদের, এদের নাম রূপ, কিন্তু এর ভেতরে কিন্তু সেই সত্তা, ঈশ্বর, আত্মা স্বমহিমায় বিরাজ করছেন। সবার শরীরে একই সত্তা বিরাজ করছেন। আমরা সেই উপনিষদের, কঠোপনিষদে যমরাজ নচিকেতাকে যে উপদেশ দিচ্ছেন, সেটি আমরা পড়বো। সেটা অগ্নির যথা, সেখানে বলা হচ্ছে শ্লোকটিতে, অগ্নির যথা ভুবনং প্রবিষ্ট, অগ্নির যথা এক ভুবনং প্রবিষ্ট, রূপং রূপং প্রতিরূপ বহুব, একস্তথা সর্বভূত অন্তরাত্মা, রূপং রূপং প্রতিরূপ বহিশ্চ। এর পরের শ্লোকটি, বায়ুর যথা এক ভুবনং প্রবিষ্ট, রূপং রূপং প্রতিরূপ বহুব, একস্তথা সর্বভূত অন্তরাত্মা, রূপং রূপং প্রতিরূপ বহিশ্চ। খুব সুন্দর, মানে যে এই জগতে যখন অগ্নি প্রবেশ করছে, যে দাহ্য পদার্থ, অর্থাৎ তাকে অগ্নিদেব পুড়াতে চাচ্ছেন, সে দাহ্য পদার্থের যেমন রূপ, সেই অনুযায়ী অগ্নিকে তো সেই রূপ ধারণ করছেন। অগ্নি সেরকমই, একটা কয়লা যদি কাঠ কয়লা, তার মধ্যে যে আগুন যদি ধরানো হয়, কিছুক্ষণ পরে কাঠ কয়লা যেমন রং, যেমন সাইজ, যেন অগ্নিটা যেন তেমনই দেখাচ্ছে। একটা লোহার দণ্ড যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, কিছুক্ষণ দেখা যাবে লোহাটা যেন সেই আগুন, লোহার দণ্ডের মধ্যে অগ্নি যেন সে লোহার মতোই হয়ে গেছে। তো যে যেমন দাহ্য পদার্থ, অগ্নি তেমন সেই রকম রূপ ধারণ করছেন। এখানে বলা হচ্ছে, ঋষি বলছেন যে দাহ্য পদার্থ যেমন আলাদা আলাদা প্রকৃতি থাকে, তার রূপ থাকে, সেই অনুযায়ী অগ্নি যেন সেই রকম রূপ ধারণ করছেন, ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। ঠিক তেমনি ভাবে একই ঈশ্বর, সেই পরমা আত্মা কি করছেন, সর্বভূতের অন্তরে অবস্থান করছেন। শুধু বাইরের খোলগুলো আলাদা, কিন্তু ভেতরে কিন্তু সে একই আত্মা বিরাজ করছেন, আবার তার বাইরেও আছেন। ঠিক একইভাবে পরের শ্লোকে বলছে, বায়ু যখন এই জগৎ সংসারে আসছে, জগতের মধ্যে আমরা যেন বায়ুকে এইভাবে পাচ্ছি, পঞ্চভৌতিক শরীরের মধ্যে যখন বায়ু, প্রত্যেকটি শরীরের মধ্যে সে একই বায়ু আছে, কিন্তু প্রত্যেকটি শরীর আলাদা আলাদা। সে
কিন্তু সে একই একই বায়ু সবার শরীরে বর্তমান আছে। সেই রকম আমাদের অন্তরাত্মা সবার শরীরের মধ্যে একই সত্তার রূপে বিরাজ করছেন, আলাদা কিন্তু নয়। এটাকে যে আরো সহজ করে আমরা এইভাবে বলতে পারি, একই ইলেকট্রিসিটি যখন বাল্বের মধ্যে দিয়ে একরকম ভাবে প্রকাশ পাচ্ছে, পাখার মধ্য দিয়ে যখন যায় তখন আরেক রকম ভাবে প্রকাশ হয়, আবার যখন হিটারের মধ্যে প্রবেশ করে তখন সে আরেকভাবে প্রকাশ পাচ্ছে। এই যে আমরা বাল্ব, পাখা, হিটার আলাদা আলাদা প্রকাশ দেখছি, বাল্ব আলো দিচ্ছে, ফ্যান ঘুরছে, আবার হিটার কি করছে, তাপ দিচ্ছে, এগুলি সবই তো আলাদা প্রকাশ, তাই না? দেখতে পাচ্ছি আমরা আলাদা আলাদাভাবে প্রকাশ পাচ্ছে। আলো দিচ্ছে, আলোর আবার ঘুরছে, সেটা একরকম, আবার তাপ দিচ্ছে, সেটা আরেক রকম। কিন্তু এদের পেছনে কে আছে? ইলেকট্রিসিটি। সে বিদ্যুৎ শক্তি যদি না থাকে কোনোটাই কোনো কিছু করতে পারবে না। ঠিক তেমনি ভাবে জাগতিক সকল বস্তুর মধ্যে সব কিছুর মূলে কিন্তু সে ঈশ্বর আছেন। আর অজ্ঞানতার কারণে, দৃষ্টিদোষের কারণে আমরা কিন্তু এই ভ্রম দেখছি। গীতাতে সুন্দর করে ভগবান বলছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ানি সর্বভূতানাং যন্ত্ররূঢ়ানি মায়া। সমস্ত শরীরে ঈশ্বর কি করছেন? হৃদয়ের মধ্যে বসে আছেন। সমস্ত শরীরের মধ্যে একই ঈশ্বর সবার মধ্যে বিরাজ করেন, আর তাকে কি করছেন? যন্ত্রের মধ্যে চালনা করছেন, যাকে যেমন কিছু তিনি চালনা করছেন। তো অজ্ঞানতার কারণে, দৃষ্টিদোষের কারণে এই নাম রূপের ভ্রমে আমরা পড়ে গেছি। আমরা কিন্তু বুঝতে পারছি না। কেন বুঝতে পারছি না? আমরা দেখছি তো আলাদা আলাদা। আমাদের কাছে ভেদ দর্শন হচ্ছে, নাম রূপের ভেদ দর্শন হচ্ছে। এই নাম রূপের ভেদ যদি চলে যায় তখন কিন্তু আমরা দেখব যে এক সত্তা। এর উপদেশবান পুরুষরা বুঝতে পারছেন। ঠাকুর কি বলছেন? নরেন্দ্রনাথ বলছেন যে সব সময় যদি আপনি আমার কথা ভাবছেন তা আমি তো জড়পরত হয়ে যাবে। ঠাকুর কি করলেন? বলছেন কি, আমি তোদের চৈতন্য হিসাবে দেখি, চৈতন্য রূপে। মায়াতে আমি পড়বো না। কেন? আমি চৈতন্য রূপে দেখবো। তো যখন তোদের এই সাধারণ দৃষ্টিকোণ থেকে যেদিন দেখবো সেদিন তোদের দূর করে দেবো। ঠাকুর কি রূপেন? চৈতন্য হিসাবে দেখছেন। তো সবার মধ্যে সেই চৈতন্য আছেন, সব আত্মা, সবার মধ্যে ঈশ্বর বর্তমান আছেন, সেই দৃষ্টিকোণ থেকে দেখছেন। ঋষিরা বলছেন কি, যে তুমি জাগতিক যে কোনো বস্তুকে যদি তুমি বিশ্লেষণ করো দেখবে যে 5টা অংশ নিয়ে গঠিত। কি কি সেই 5টা অংশ? অস্থি, ভাতি, প্রিয়, নাম, রূপ। বাকসুধাতে বলা হচ্ছে, অস্থি ভাতি প্রিয়ং রূপং নাম চেতাংশ পঞ্চকম আদ্যত্রয়ং ব্রহ্মরূপং জগদ্রূপং ততোদ্বয়ম। খুব সুন্দর শ্লোক বলছেন সেখানে। ঋষি বলছেন যে অস্থি, ভাতি, প্রিয়, নামরূপ, এই 5টি বোধই জগতের প্রত্যেকটা বস্তুতে হয়। এই 5টার মধ্যে প্রথম 3টা অস্থি, ভাতি, প্রিয়, নাম, রূপ, এই যে 5টি আদ্যত্রয়ং ব্রহ্মরূপং, অর্থাৎ আদিতে যে 3টে আছে, অর্থাৎ অস্থি, ভাতি, প্রিয়, এটা হচ্ছে ব্রহ্মরূপ, ব্রহ্মের ধর্ম এটা। আর জগৎ রূপ ততোদ্বয়ং, আর এর পরে যে দুটো আছে অর্থাৎ নাম রূপ, এটা হচ্ছে মায়ার কার্য। মায়া তো ভ্রম, সেই জন্য নাম রূপ সব মিথ্যা। এই জন্য বলছে মায়ার কার্য। ঋষি বলছেন জগৎ রূপং ততোদ্বয়ং, জগতের রূপ অর্থাৎ জগতে ভ্রমাত্মক জগতের রূপ অর্থাৎ মায়ার কার্য, অর্থাৎ এটা ভ্রমে প্রতীত হচ্ছে, বাস্তবে কিন্তু এর অস্তিত্ব নেই। নাম রূপের এই যে অবয়ব বা শরীর, এ তো পঞ্চভূতি পদার্থ। এখানে কি কি আছে? আমরা সবাই জানি যে পঞ্চভূতি পদার্থ মানে হচ্ছে ক্ষিতি অব তেজ মরুদ্ভূম। তাহলে শরীর পঞ্চভূতি পদার্থ যুক্ত হওয়ার কারণে যে কোনো শরীর কি উৎপত্তি আর বিনাশশীল, আজকে আছে কালকে নেই। আর যা বিনাশশীল তাই কি মিথ্যা বা ভ্রম। আর মিথ্যা ভ্রম মানে কি? সেটাকে অসৎ বলা হয়। সৎ মানে কি? যা 3 কালে অস্তিত্ব আছে, সব সময় যে বর্তমান, অতীতে ছিল, আজকে আছে, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে, সব সময় যেটা থাকবে বর্তমান আছে, সেটাই হচ্ছে সৎ। তাহলে এই যে শরীর, এটা তো সবসময় নেই, তো ত্রিকালিক অস্তিত্ব নেই, সেই কারণে এটি অসৎ।
তাই নামরূপকে তাহলে অসৎ যেহেতু মিথ্যা ভ্রম, সেই কারণে নামরূপকে বাদ আমরা যে দিয়ে দিই, তাহলে আমাদের কাছে কি পড়ে থাকে? অস্থি ভাতি প্রিয়, এই তিনটি। তাহলে নামরূপ তো ভ্রম, সেই কারণে আমরা বলছিলাম অস্থি ভাতি প্রিয় নামরূপ, তার মধ্যে নামরূপ যেহেতু ভ্রম, সেই কারণে আছে পড়ে আছে আমার কাছে অস্থি ভাতি প্রিয়। অস্থি মানে কি? অস্থি মানে যার অস্তিত্ব আছে। অস্তিত্ব মানে এমন নয় তো যে আজকে আছে কালকে নেই, এমন তো নয়। অস্তিত্ব মানে আমরা বুঝি সবসময় যেটা আছে, অস্তিত্ব আছে তার। যখন নেই তার অস্তিত্ব নেই বলবো, আছে যখন অস্তিত্ব আছে। তাহলে অস্থি মানে যার অস্তিত্ব আছে, যা সবসময় আছে, এক কথায় সৎ, যেটা সবসময় আছে সেটা কিন্তু আমরা আগে আলোচনা করলাম, সৎ পদার্থ। তাহলে অস্থি মানে হচ্ছে সৎ। আর ভাতি মানে কি? ভাতি মানে প্রকাশ পাওয়া, যেটা প্রকাশ পাচ্ছে সবসময়, সেটা হচ্ছে চৈতন্যই প্রকাশ পায়। চৈতন্যই প্রকাশ ধর্মী, অর্থাৎ চিৎ। আর প্রিয় মানে কি? অস্থি ভাতি প্রিয়। প্রিয় মানে যা থেকে আমাদের আনন্দের অনুভব হয়, যে আনন্দ প্রদান করে, যেখান থেকে আনন্দের অনুভব ঘটে, সেটাই হচ্ছে প্রিয়। তা এখন হচ্ছে অস্থি ভাতি যখন একসঙ্গে থাকে, সেখান থেকে আমাদের কি হয়? এই প্রিয়ত্বের অনুভব ঘটে। অস্থি আর ভাতি যখন একসঙ্গে থাকে, তখন প্রিয়ত্বের অনুভব ঘটে। আর তার থেকেও আরো ইন্টারেস্টিং কথা, যেখানেই অস্থি সেখানেই ভাতি, যেখানেই অস্থি সেখানেই ভাতি। আর অস্থি ভাতি থাকা মানেই সেখান থেকে কি হয়? প্রিয়ত্বের স্ফুরণ ঘটে। অস্থি ভাতি একসঙ্গে থাকা মানেই একসঙ্গে থাকবেই, আর থাকা মানেই সেখান থেকে প্রিয়ত্বের অনুভব ঘটে, আনন্দের স্ফুরণ ঘটে। আর অস্থি অর্থাৎ যেখানে সৎ সেখানেই চৈতন্য, আর যেখানে চৈতন্য সেখানেই সৎ। যেখানেই সৎ আছে সেখানেই চৈতন্য আছে, যেখানেই চৈতন্য আছে সেখানেই সৎ আছে। আর সৎ আর চৈতন্য একসঙ্গে যেখানে আছে একসঙ্গে থাকবেই থাকবে, আর সেখান থেকে আনন্দের স্ফুরণ ঘটবেই ঘটবে। তাহলে আমরা দেখতে পেলাম যে নামরূপ ভ্রম হওয়ার কারণে আমাদের তিনটি বস্তু রিয়েলিটিতে আছে, অস্থি ভাতি প্রিয়। আর সেই অস্থি ভাতি প্রিয় মানে হচ্ছে কি? আমরা দেখলাম অস্থি ভাতি প্রিয় আসলে কিছু না, সচ্চিদ আনন্দ। আর সচ্চিদ আনন্দ মানে ঈশ্বর। অর্থাৎ শ্রী মা নামরূপের যে এই মিথ্যা অবয়ব, এই যে শরীরটা, এ তো ভ্রমে এরকম দেখা যাচ্ছে। শ্রী মা কি করছেন? নামরূপের মিথ্যা অবয়ব ভেঙে কারণ স্বরূপ সেই সচ্চিদানন্দকে দর্শন করছেন, অর্থাৎ ঈশ্বরকে দর্শন করছেন। তাই তিনি বলছেন কি? যে শরৎ আমার যেমন ছেলে, আমজাদও আমার তেমন ছেলে। এখন কথা হলো, তাহলে তিনি কি বেদান্তের বিচার আমরা করছি, অস্থিভাতি প্রিয় নামরূপ, এইরকম করে বিচার করে করে তিনি গ্রহণ করছেন না। স্বাভাবিকভাবেই মনে আসছে, স্বাভাবিকভাবেই মনে আসছে। দিগদৃশ্য বিবেকে একটি সুন্দর কথা আছে, নীল পীত স্থূল সূক্ষ্ম হর্ষ দীর্ঘ আদি ভেদতঃ নানা বিধানি রূপানি পশ্যেত লোচনম একথা। দিগদৃশ্য খুব ভালো শ্লোক। বলছেন সেখানে ঋষি বলছেন কি? যে দেখো, শিষ্যকে বলছেন যে যেখানে নীল রং, পীত রং, এটা স্থূল, মোটা, রোগা, লম্বা, বেটে, এই যে ভেদ, নানা রকম ভেদ, এই যে নানাবিধ রূপ, রূপের যে ভেদ নানা রকম, সেই নানাবিধ রূপকে লোচনম পশ্যেত এই কথা। চোখ কি করে? এক হিসাবে দেখে। চোখের কাছে শব্দ দৃশ্য, তার কাছে লম্বা হলেও দৃশ্য, বেটে হলেও দৃশ্য, মোটা হলেও দৃশ্য, রোগা হলেও দৃশ্য, লাল রং হলেও দৃশ্য, নীল রং হলেও দৃশ্য, পীত রং হলে দৃশ্য, সমস্ত কিছু তার কাছে দৃশ্য স্বরূপ। লম্বা ছোট এগুলো বড়, এগুলো এনিমেট করে কি? জ্ঞানেন্দ্রিয় করে। কিন্তু চোখ কি করছে? সমস্ত কিছু দেখছে, এক সুদৃশ্য। ডাক্তারখানাতে গেছি, অনেকগুলো লোক বসে আছে, আমাদের কাছে অনেক অনেক লোক বসে আছে, কিন্তু ডাক্তারবাবুর কাছে কি? রোগী আছে, এতগুলো রোগী এসছে, তার যে সিস্টেম আছে তাকে বলছে যা তো কতজন এসছে আজকে, এতগুলো রোগী, ব্যাস এতজন রোগী আছে, রোগীকে তিনি হিসাব দেখছেন। স্কুলে অনেকজন ছেলে এসছে, মাস্টারের কাছে ছাত্র, তার কাছে ওগুলো কোনো ভ্যালু নেই, ছাত্র একটি শব্দ মাত্র।
তাহলে তিনি এক হিসাবে দেখছেন, ডাক্তারবাবু শুধু রোগী হিসাবে দেখছেন সমস্তগুলো। এতগুলো লোক আছে কিন্তু রোগী, আমার কাছে এতগুলো রোগী এসছে আজকে, আমার কাছে এতজন ছাত্র এসছে আজকে, তাহলে এক হিসাবে দেখছেন। তো সেই রকম উপলব্ধিমান পুরুষরা তারা জগৎকে এক সত্তা হিসাবে দেখছে, এক হিসাবে। আমাদের কাছে ভেদ দেখছি, নারী পুরুষের ভেদ, ছেলে মেয়েতে এই যে ভেদ দেখছি, হ্যাঁ, দরিদ্র আর কি ধনী, পশু পাখির সঙ্গে মানুষ, পশু পাখি, ইতর প্রাণী, এই যে আমাদের কাছে এই যে ভেদ, আমাদের দৃষ্টি দোষের কারণে হচ্ছে। আমরা ভেতরের কারণে যেতে পারছি না, সেই কারণে আমাদের সামনে এই ভেদটা ধরা পড়ছে। কিন্তু এই উপলব্ধিমান পুরুষরা তারা এই যে শরীরের অবয়ব, এই ভ্রমাত্মক এই যে অবয়ব, এটিকে ভেদ করে তারা কারণ দর্শন করতে পারেন। সেই কারণে তার কাছে শুধু ঈশ্বরই প্রতিভাত হয়। মা সেই কারণে আমাদের কাছে কি বলছেন যে শরত আমার যেমন ছেলে, আমজাত আমার তেমন ছেলে। মা হিসাবে তো বটে, তিনি তো মা, তাই তার কাছে সবাই ছেলে, সমস্ত জাতপাতের গণ্ডির বাইরে তিনি তো জগৎ জননী, সাক্ষাৎ জগদম্বা, সুতরাং তার কাছে সমস্ত কিছুর ঊর্ধ্বে তিনি। কিন্তু ভেতরের এইটি ঘটছে। এবারে দেখব মার ভাইঝি নলিনী উঠে দাঁড়িয়ে তাকে দূর থেকে, যে ঘটনাটি আমরা আগে পড়লাম, দূর থেকে ছুঁড়ে ছুঁড়ে পরিবেশন করছিল। মা তা দেখে কি বলছেন, কি অমন করে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? কি সুন্দর কথা বলছে, অমন করে দিলে মানুষের খেয়ে কি সুখ হয়? এই বক্তব্যের মধ্য দিয়ে নলিনী দিদিকে মাধ্যম করে লোক শিক্ষিকার ভূমিকায় অধিষ্ঠিতা আমাদের শ্রী মা সারদা দেবী জগৎ সংসারকে শিক্ষা দিচ্ছেন যে মানুষের সেবা করার সময় কতটা আন্তরিকভাবে তোমাকে করতে হয়। তুমি তাকে সেবা করছো মানে তোমার কাছে এসেছে, তোমার বাড়িতে এসেছে, তুমি তাকে খাইয়ে দিলে ভাবলে দিন ধন্য করে দিলে তাকে না, তার দ্বারা তুমিই ধন্য হলে, তুমি সেবা করার সুযোগ পেলে। কতটা আন্তরিকভাবে করতে হয় সেটা মা শেখাচ্ছেন। মা শেখাচ্ছেন। তাই তিনি বললেন কি, পরের লাইনে তিনি বলছেন, তুই না পারিস আমি দিচ্ছি। আবার খাওয়া শেষে মা উচ্ছিষ্ট থানটি নিজে এঁটো জায়গাটা তিনি ধুয়ে দিচ্ছেন। নলিনী দিদি মাকে এর করতে দেখে বলছেন, ও পিসি তোমার জাত গেল। আজকে ভাবতে অবাক লাগে যে কত বছর আগে, 200-250 বছর আগের ঘটনা। তখন মা, আজকেই জাতিভেদ প্রথা, আজকে আমরা এখনো সংস্কার মুক্ত হতে পারিনি। মা তখনকার দিনে কোন সামাজিক যে কি ব্যবধান ছিল আমরা সবাই জানি, অনুভব করি, ইতিহাসে আমরা পড়েছি। সেই রকম অবস্থাতে মা সমস্ত ভেদকে, সামাজিক সমস্ত বিধানকে উপেক্ষা করে তিনি কি করছেন, তার মাতৃধর্ম তিনি প্রকাশ করছেন। দেখানোর জন্য না, স্বাভাবিকভাবে এসছেন, তিনি তো জগৎ জননী, স্বাভাবিকভাবে তার মধ্যে আসছে। তুই পাচ্ছিস না আমি দিচ্ছি। নলিনী দিদিকে কেন এই কথাটি বলছেন, তুই পাচ্ছিস না আমি দিচ্ছি? কারণ সেই নলিনী দিদি এখনো জাগতিক বর্ণ সংস্কার, বর্ণগত সংস্কারের সেই গণ্ডি ভেদ করে বেরোতে পারেননি তিনি। সেই কারণে মা বলছেন যে তুই পাচ্ছিস না, ঠিক আছে আমি দিচ্ছি, কিন্তু লোকের সঙ্গে এরকম করে ছুঁড়ে ছুঁড়ে খাওয়াতিস না। আর একভাবে আমরা কিন্তু বিষয়টাকে ভাবতে পারি, আরো ইন্টারেস্টিং সেটি। নলিনী দিদি যা করছেন তা হলো কাজ, সাধারণ কাজ। আর আমাদের শিশি মা যা করছে তা হলো সেবা বা পূজা। ঠিক ঠিক কর্মযোগ বলতে যা বোঝায়, মা যেন প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছেন যে কর্মযোগ, যে যাকে তোমরা বলছেন যে এটা নিঃস্বার্থভাবে কর্মযোগ করলে সেখান থেকে উপলব্ধি করতে পারে, নিজের স্বরূপ দর্শন করতে পারে। সেই কর্মযোগটি কেমন হবে, সেটি হচ্ছে এই রকম সেবা এবং পূজার ভাব নিয়ে কর্ম করতে হবে। এটি হচ্ছে ঠিক ঠিক কর্মযোগ, যেটা নলিনী দিদি করছেন না, আমরা সাধারণত যে ধরনের কর্ম করি সেটাই।
নলিনী দিদি কর্মটা সাধারণ মানের কর্ম, জাগতিক যা কিছু আমরা কাজ করছি যেমন যা, কিন্তু মায়ের সে কর্মের মধ্যে সেবার ভাব আছে, পুজোর ভাব আছে, সেটি তাই মা হচ্ছে কর্মযোগ। আর কর্মযোগ যদি করা যায় নিষ্ঠা সহকারে, নিষ্কামভাবে সেই কর্মযোগ কি করে, সেখান থেকে আত্ম উপলব্ধি করতে পারে। প্র্যাকটিক্যাল করে মা দেখাচ্ছেন এইরকম সেবার পুজোর ভাব দিয়ে যা আমাদের কর্মযোগ করতে হবে। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি কি, যে নলিনী দিদি এই ধরনের কাজের পরিণাম কি হয়েছে, তার জীবনের উত্তরণ হচ্ছে নাকারাত্মক উত্তরণ, অর্থাৎ কোনো প্রগতি ঘটেনি। তার কথা থেকে বুঝতে পারছি, তাই তিনি কি বলছেন কি, পিসিমা তোমার জাত গেল। তার কথা তাকেই বলে দিচ্ছে যে তার জীবনে কোনো উত্তরণ হয়নি। সবার মধ্যে যে ঈশ্বর সমহিমায় বিরাজ করছে তখনও সেই উপলব্ধি করতে পারেনি। আমরা যে সবাই অমৃতস্ব পুত্রা, সেটি নলিনী দিদি উপলব্ধি করতে পারেনি, সেই কারণে মাকে বলছেন মা তোমার জাত গেল। আসল সত্য সে বোধ করতে পারেনি। অপরদিকে শিশি মা কর্মকে পূজা বা সেবার ভাব এই নিয়ে তিনি করেছেন, সেই কারণে তিনি আধ্যাত্মিক জীবনে যে হাইয়েস্ট উপলব্ধি সেটি কি, অদ্বৈত বেদান্ত সেটি বলা হচ্ছে সর্বম খলু ইদম ব্রহ্ম, সর্বম খলু ইদম ব্রহ্ম। জগতে যা কিছু সবকিছু ব্রহ্মময়, ব্রহ্ম ছাড়া জগতে কিছু নেই। স্বামীজি ফেমাস লেকচার আছে, সিং গড এভরিওয়্যার, সর্বভূতে ঈশ্বর দর্শন। এটি হচ্ছে বেদান্তের সর্বশ্রেষ্ঠ উপলব্ধি, যা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি মায়ের মধ্যে একটি সহজ ভাষায়। সেই সর্বং খলু ইদং ব্রহ্ম একটি সহজ ভাষায় প্রকাশ পাচ্ছে কি, মা বলছেন শরৎ আমার ছেলে, আমজাত আমার ছেলে। শরৎ আমার যেমন ছেলে, আমজাত আমার তেমনি ছেলে, অর্থাৎ তার কাছে সব এক, সর্বং খলু ইদং ব্রহ্ম। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে নলিনী দিদি কর্মকে সাধারণভাবে নিয়েছেন, কর্ম করেছেন, তাই তার মনের প্রগতি এইরকম। আর মা পুজোর ভাব, সেবার ভাব নিয়ে করেছেন, কর্মযোগ হিসাবে নিয়েছেন, তার সেখান থেকে মনের গতি। তিনি তো মা জগদ্ধাত্রী, সেই অর্থে তার মুখে এই কথা কিন্তু স্বাভাবিক। কিন্তু যারা আমরা রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে পরিচিত নয়, তারা যারা শিশি মাকে জগদম্বা রূপে মানতে রাজি নয়, তাদের কাছে আমরা এই বিষয়টা কিভাবে উপস্থাপন করব, তাদের কি করে আমরা বোঝাতে যাব যে মা কি করে বলছেন। মাকে আমরা যদি জগদ্ধাত্রী বা আদ্যাশক্তি আমরা যদি না মানি, আমরা সাধিকা হিসাবে বলতে পারি তিনি উচ্চ মার্গের সাধিকা, সাধনা করেছেন। মা ঠাকুরের মতো এত কঠিন সাধনা কিন্তু করেননি। মা ঠাকুরের মতো এত কঠোর সাধনা তিনি করেননি। আর এখন যে আমরা আগে বললাম অস্থিভাতি প্রিয় নামরূপ, সেখান থেকে নামরূপ মিথ্যা, সেখানে অস্থিভাতি জগতে প্রিয়, এই তিনটের অস্তিত্ব আছে, অর্থাৎ অস্থিভাতি প্রিয় মানে সচ্চিদানন্দ, অর্থাৎ ঈশ্বর, জগতে আছে আর কিছু নেই, এরকমভাবে বিচার করেও মা কোনো কিছু করেননি। তিনি কি করেছেন, কর্তব্যমাফিক কর্ম করেছেন, কর্তব্যমাফিক কর্ম করেছেন। তিনি দিদি হিসাবে ভাইয়ের প্রতি কর্তব্য করেছেন, পুত্রবধূ হিসাবে শাশুড়ির প্রতি কর্তব্য করেছেন, স্ত্রী হিসাবে স্বামীর প্রতি কর্তব্য করেছেন, পিসিমা হিসাবে মা বাবা হারা সেই ভাইজির প্রতি কর্তব্য করেছেন, মা হিসাবে সন্তানের প্রতি কর্তব্য করেছেন, এবং সেই কর্তব্যের আন্তরিকতায় পূর্ণ ছিল। সব থেকে বড় কথা, সেই কর্তব্য আন্তরিকতায় পূর্ণ ছিল। আমরা অনেকে কর্ম করি কিন্তু তার মধ্যে আন্তরিকতা থাকে না, কিন্তু মা যে এতগুলো কর্তব্য করছেন প্রত্যেক জায়গায় কিন্তু আন্তরিকতাটি পূর্ণ।
আমরা পরে কয়েকটি ঘটনার মধ্যে সেগুলো দেখতে পাবো। শিশু কাল থেকে মায়ের প্রত্যেকটা কাজের মধ্যে যে কতটা আন্তরিকতা, কতটা ভালোবাসা, সবার প্রতি কতটা স্নেহ ফুটে উঠেছে, সেই শিশু কাল থেকেই সেটা আমরা ফুটেছে, সেটা আমরা দেখব। তাহলে আমরা কি দেখলাম? যে মা ঠাকুরের মতো কঠিন কঠোর সাধনা করেননি। তিনি এই পথ যে লাভ করেছেন শুধুমাত্র কর্তব্যমাফিক কর্ম করে। শৈশবে তিনি কি করেছেন? দল ঘাস কেটেছেন, ছোট ভাইদের স্নান করানো, খাওয়ানো দাওয়ানোর মতো খাওয়ানো দাওয়ানো থেকে ছোট শুরু করে ছোটখাটো অনেক কাজ করেছেন। এমনকি রান্নাবান্নাও কাজ করছেন। আমরা দেখতে পাচ্ছি ভাতের হাঁড়ি তিনি নামাতে পারছেন না, পিতার কাছে সাহায্য নিচ্ছেন ভাতের হাঁড়ি নামানোর জন্য। এর থেকে আমরা বুঝতে পারি যে কত শিশু বয়স থেকে তিনি এই ধরনের দায়িত্ব গ্রহণ করেছেন, কর্তব্যমাফিক কর্ম করছেন সেবা পুজোর ভাব নিয়ে, কত শিশু বয়স থেকে। আমরা এও জানি যখন দুর্ভিক্ষ এসেছে, মায়ের বাবা গরিবের দুঃখ কষ্ট সহ্য করতে পারছেন না, তিনি নিজেই গরিব কিন্তু অপরের দুঃখ সহ্য করছেন না, সেই জন্য খিচুড়ি বানানোর ব্যবস্থা করা হয়েছে, সেই খিচুড়িকে দেওয়া হচ্ছে গরিব দুঃখীর মধ্যে। মা কি করছেন? সেই শিশু অবস্থায় তিনি পাখা নিয়ে তার বাতাস করছেন। কেন বাতাস করছেন? গরম খিচুড়ি খেতে মানুষগুলো যাতে কষ্ট না হয়। শিশুকাল থেকে কত না আন্তরিক ভাব তার সেবা, কতটা আন্তরিকতা। কেউ তাকে বলে দেয়নি যে বাবা যা একটু পাখা করে দে, বাতাস করে দে, ঠান্ডা হোক খাবারটা। পরবর্তীকালে আমরা যখন শিশি মাকে দেখেছি দক্ষিণেশ্বরে আমরা যখন শিশি মাকে পেলাম, সেখানে দেখেছি অত্যন্ত নিষ্ঠা সহকারে শাশুড়ি সেবা করেছেন। যখন শাশুড়ি মা এসেছেন সেখানে, ঠাকুমা যখন এসেছেন সেখানে কিন্তু মা খুব নিষ্ঠা সহকারে সেবা করছেন সেই শাশুড়ির। ঠাকুমা ডাক দিলেই মা ছুটে ছুটে যাচ্ছেন। ভক্তদের চোখে পড়েছে এই দৃশ্য তখন বলছেন যে মা এমন দৌড়ে দৌড়ে যাচ্ছ, যদি চোখ যে দরজা আছে দরজায় মাথায় তোমার লাগবে, ছোট দরজা তো উঁচু নয় বেশি, তাই মাথায় লাগলে তো তোমার কষ্ট হবে মা। তখন মা কি বলছেন? হলোই বা, লাগলোই বা, তিনি গুরুজন তিনি আমার মা, কোনো বিশেষ অসুবিধায় পড়ে আমাকে ডাক দিচ্ছেন, আমি যাব না? নিজের কথা ভাবছেন না, নিজের কষ্টের কথা মা ভাবছেন না। এই হচ্ছে মায়ের সেবা। ঠাকুরের সেবাটিও ঠিক তেমনি। ঠাকুরের প্রতি যে মায়ের যে সেবা, ঠিক আন্তরিকতা, ততটাই আন্তরিকভাবে তিনি সেবা করেছেন। আমরা জানি যে যখন ডাক্তার বলে দিয়েছেন যে জল খাওয়া যাবে না, তখন তিনি কি করছেন? দুধকে ফুটিয়ে ফুটিয়ে দুধের পরিমাণ কমিয়ে ঠাকুরকে খাওয়াচ্ছেন। কতটা আন্তরিক। শুধু তাই নয়, দক্ষিণেশ্বর থেকে শুরু করে জয়রামবাটি পর্যন্ত প্রত্যেকটি জায়গাতে ভক্তদের সমস্ত আবদার মা কিন্তু রক্ষা করেছেন। মায়ের কাছে তো আমরা সবাই আবদার করি না, যত রকম মান অভিমান মায়ের কাছে। কখনো কখনো ইচ্ছা করেই মায়ের কাছে আমরা বায়না করি, মান অভিমান করি, আর মা সব কিছু সহ্য করে নেয়, তারপরেও তিনি স্নেহ করেন। আমরা দেখি, সেই কারণে দেখতে পাচ্ছি আমাদের জগৎ জননী সেই মা সারদার কাছেও ঠিক এই রূপটি আমরা এই রূপ দেখতে পেয়েছি। ভক্তরা বিভিন্ন সময় এসেছে, বিভিন্ন ভাবে আবদার করেছে, মার রক্ষা করেছে। আর এই কর্তব্যমাফিক কর্ম করেই মা কি করেছেন? সেই সর্বং খলু ইদং ব্রহ্ম, অর্থাৎ জগতের সবকিছুই ব্রহ্মময়, সেই আধ্যাত্মিক জীবনের সর্বশ্রেষ্ঠ যে পথ সেটি তিনি লাভ করেছেন। গীতাতে ভগবান বলছেন, সাংখ্যযোগ পৃথক বালা প্রবদন্তি ন পণ্ডিতাহা একম অবস্থিত সাম্যক উভয় রবীন্দ্রতে ফলা যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানম তজ্যোগী অপি গম্যতে একাং সাংখ্যং চ যোগাং চ জপস্যতি সপস্যতি। সাংখ্য যোগ, যে জ্ঞান যোগ আর কর্মযোগ,
এর যারা পৃথক করে দেখে, জ্ঞানযোগ আলাদা, কর্মযোগ আলাদা, এর পৃথক করে দেখে প্রপদ্যন্তি বালা প্রপদ্যন্তি, তাদেরকে বালক বলা হয়। প্রপদ্যন্তি ন পণ্ডিতা, যারা জ্ঞানী পুরুষ তারা কখনো এরকম বলেন ন প্রপদ্যন্তি, তারা কখনো এরকম বলেন না। যারা উপলব্ধিমান পুরুষ, যারা বালক স্বভাবে, যারা আধ্যাত্মিক জীবনে এখনো সেই রকম উচ্চ জায়গায় পৌঁছতে পারেনি, উপলব্ধি করতে পারেনি, তারাই এই জ্ঞানযোগ আর কর্মযোগকে আলাদা করে দেখে। এদের যে কোনো একটা অনুষ্ঠান করলে আমরা সেই ঈপ্সিত বস্তু লাভ করি, তার দুটোরই ফল একই। যে কোনো একটা আমরা অনুষ্ঠান করলে, ঠিক অন্য করলে, সেখান থেকে আমরা সেই ঈপ্সিত বস্তু লাভ করি। সেই জন্য পরের শ্লোকে বলছে যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থান, যে জ্ঞানযোগী, যারা সন্ন্যাস কর্ম সন্ন্যাস দিয়েছে অর্থাৎ জ্ঞানী, তারা যে পদ লাভ করে, যৎ সাংখ্যই প্রাপ্যতে স্থানম তজ্যোগী অপি গম্যতে, যারা কর্মযোগী তারাও কিন্তু ওই জায়গাতে পৌঁছে যাচ্ছে। যারা কর্ম ত্যাগ করে, কর্ম সন্ন্যাস দিয়ে যারা কি করেছেন, অর্থাৎ জ্ঞানযোগী, তারা যে পদ প্রাপ্ত হয়, নিষ্কাম কর্মযোগী কর্মযোগের মাধ্যমে কিন্তু সেই পদ লাভ করতে পারে। এই জন্য এই দুটোকে যারা একই দেখে তারাই হচ্ছে ঠিক যথার্থ তত্ত্বদর্শী, তারাই ঠিক দেখে। এই যে গীতার যে এই যে দুটি কথা, যে অর্জুনকে দুটি উপদেশ, দুটি শ্লোকের মধ্য দিয়ে ভগবান দিচ্ছেন, সে কথার যথার্থতা আমরা কি দেখতে পেলাম? আমরা শিশি মায়ের জীবনের মধ্যে তিনি কর্ম করেই সেই জায়গায় পৌঁছে গেছেন, কর্তব্যমাফিক কর্ম করেছেন। আর সেই কর্তব্যমাফিক কর্মই তাকে কি করেছেন? ধ্যানের চরম শিখরে পৌঁছে দিয়েছেন, আত্মোপলব্ধির চরম শিখরে সেই সমাধি অবস্থা পৌঁছে দিয়েছেন। মা পরবর্তীকালে সেটি আমরা দেখব, তিনি শৈলবালা দেবীকে বলছেন, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মধ্যেও তিনি। মা বলছেন এই জগৎ সংসারের লৌকিক অর্থে যারা সংসার ধর্ম পালন করছেন, তাদের মনের এই ভাবনা হতে পারে যে এই সংসারের মধ্যে থেকে, এত সংসারের কষ্টের মধ্যে, সমস্যার মধ্যে থেকে কিভাবে ঈশ্বর দর্শন করা সম্ভব, কিভাবে মনের প্রশান্তিকে বজায় রাখা যায় এত সমস্যার মধ্যে। তাদের মনের এই যে সংশয়, সেটি কাটানোর জন্য আমাদের ঠাকুর ভগবান শ্রী রামকৃষ্ণ দেব এবার শ্রী মাকে রেখে গেলেন। কর্মকে পুজোর ভাব নিয়ে করলে, সেবার ভাব নিয়ে করলে, সেখান থেকেও কিভাবে মনকে আধ্যাত্মিকতার চরম শিখরে নিয়ে যাওয়া যায় তা দেখানোর জন্য। মায়ের মধ্য দিয়েই ঠাকুর দেখাচ্ছেন যে এইভাবে সংসারে কর্ম করেও কিভাবে উপলব্ধির চরম শিখরে পৌঁছানো যায়, সংসারে থেকেও, সংসার ধর্ম করেও কিভাবে আধ্যাত্মিক জীবনের শ্রেষ্ঠতম উপলব্ধি করা যায়, তা আমাদের শ্রী মায়ের মধ্য দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ জগৎ সংসারকে সেটি দেখিয়ে গেলেন। কর্তমাপি কর্ম করে কিভাবে ব্রহ্মস্থিতি লাভ করা যায়, আমাদের শ্রী মা যেন সেটি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছেন। আমরা তো যোগীন স্মৃতি থেকে আমরা জানি, স্মৃতিচারণ করছেন তিনি এইভাবে। বেলুড়ে নীলাম্বর বাবুর বাড়িতে একদিন সন্ধ্যার পর মা, আমি আর গোলাপ দিদি ছাদের পাশাপাশি বসে ধ্যান করছিলাম। এটি যোগীন মা বলছেন। আমার ধ্যান শেষ হলে দেখি মা তখনও একভাবে বসে আছেন, স্পন্দনহীন, সমাধিস্থা। অনেকক্ষণ পরে হুঁশ এলে মা বলতে লাগলেন, ও যোগীন, আমার হাত কই, পা কই? আমরা মায়ের হাত ও পা টিপে দেখালাম, এই যে পা, এই যে হাত, তবুও দেহটা যে রয়েছে অনেকক্ষণ পর্যন্ত মা বুঝতে পারেননি। এই যে উচ্চ অবস্থা, এই যে সমাধি অবস্থা, এটি কি করে মা পেয়েছেন? কর্তমাপিক কর্ম করে পেয়েছেন, কর্তমাপিক কর্ম করে পেয়েছেন।
নিষ্ঠা সহকারে পূজার ভাব, সেবার ভাব নিয়ে তিনি করেছেন, কর্মকে পূজা ও সেবার ভাব নিয়ে করেছেন। আর সেটি করার পরে মনের কোন জায়গায় পৌঁছে গেছে মন, যখনই তিনি ধ্যানে বসছেন সঙ্গে সঙ্গে তিনি মন উপরে তুলে যাচ্ছে। আমরা দেখেছি সেই কৌশিক মুনির গল্প আমরা জানি, যে কৌশিক মুনির মাথায় যখন একটা কাক বিষটা ত্যাগ করেছে তখন তার ক্রোধ এসেছে, ক্ষুব্ধ হয়ে তিনি কি করছেন, কাককে ভস্ম করে দিয়েছেন। তারপর তিনি লোকালয়ে এসেছেন ভিক্ষার জন্য, একটি কুটিরের সামনে দাঁড়িয়ে বলছে আমি ভিক্ষা চাই। সেখান থেকে একটি রমণী বলছে যে একটু অপেক্ষা করো বাবা। কৌশিক মুনি ক্ষুব্ধ হয়ে গেছেন। যখনই তিনি ক্ষুব্ধ হয়ে গেছেন, রেগে গেছেন যখন, তখন কি করছেন, ভেতর থেকে সেই রমণী বলছেন আমি কাক নয় যে আমাকে তুমি ভস্ম করবে। এই কথা শুনে কৌশিক মুনি স্তব্ধ হয়ে গেলেন, কিরে বাবা এই কি করে জানলো? এরপরে যখন তিনি জানতে চাইলেন যে মা আপনি কি করে জানলেন আমি কাককে ভস্ম করে এসেছি, তখন সেই মা উত্তর দিচ্ছেন কি, আমি নিষ্ঠা করে সহকারে আমার সংসার ধর্ম করে এই পদ প্রাপ্ত হয়েছি। কর্তব্যমাফিক কর্ম করে আমি সংসারে আছি, আমার সংসারে যা কিছু কর্তব্য সেটি নিষ্ঠা সহকারে আমি করেছি, এবং সেই নিষ্ঠা সহকারে করার জন্য আমি এই পদ প্রাপ্ত হয়েছি। মা লৌকিক দৃষ্টি থেকে আমরা যদি দেখি সংসারী হলেও তিনি কিন্তু সেই রকম সংসার করেননি। তবুও সংসারী মানুষদের মতো 5টা বিষয়ের মধ্যে থেকে কর্তব্যমাফিক কর্ম করে ধ্যানের গভীরতম প্রদেশে কিভাবে যাওয়া যায়, সেখান থেকে সমত্ব বুদ্ধি কি করে লাভ করা যায়, মা কিন্তু দেখালেন। 5টা জিনিসের মধ্যে জড়িয়ে গেছেন, কিন্তু কর্তব্যমাফিক কর্ম করছেন, আর সেখান থেকে তিনি ধ্যানের গভীরতম প্রদেশে পৌঁছে গেছেন, সমত্ব দৃষ্টি লাভ করছেন। তাই তো মার মুখে আমরা এই কথা শুনতে পাচ্ছি, শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ যেমন আমার ছেলে, আমজা তো আমার তেমন ছেলে। আমাদের এই সংসারের মধ্যে সমস্যাগুলিকে, সংসারের কাজগুলিকে মায়ের মতো দৃষ্টিকোণ থেকে যদি দেখি এবং সেই রকমভাবে চেষ্টা করে আমরা যদি সমাধান করার চেষ্টা করি, তাহলে ধীরে ধীরে আমাদের মনের গতি ঊর্ধ্ব থেকে ঊর্ধ্বভূমিতে যাবে, এবং দৈনন্দিন যে সমস্যা সেগুলো আমরা সুন্দরভাবে মোকাবিলা করতে পারবো এবং শান্তিতে বসবাস করতে পারবো। আমরা যেন মায়ের যে আদর্শ, মা যেভাবেই সংসার ধর্ম পালন করে তিনি আমাদের সামনে একটা দেখিয়ে গেছেন কিভাবে সংসারে থাকতে হয়, সেটিকে আমরা যেন অনুসরণ করি। তবেই আমরা আমাদের জীবনটিকে অনেকটা ঊর্ধ্বমুখী করতে পারবো, অনেক শান্তির মধ্যে জীবন কাটাতে পারবো। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, আনন্দে থাকুন। কৃপাং গুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপা জননীং শরদাং দেবী কৃষ্ণং জগৎ প্রণাম নেবেন মহারাজজি, প্রণাম।